মজলুমের বদদুয়া লেগে যায়, মজলুমের দোয়া লেগে যায়, এটা ফিরে যায় না। আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দেয় এরা মরা নয়, এরা চিন্তা। এরা কবরের ভিতরে খাবার খায়, চলাফেরা করে, এরাও কিন্তু বান্দা। আমি মারা গেলে আমাকে ভুলে যাবে, আমার কবরের খবরও কেউ নিবে না। কিন্তু বাবা শাহজালাল 700 বছর এখনো আছে না নাই? কারণটা কি তাকে প্রশ্ন করি। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, ও শাহপরানী ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, বারিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আরে আপনাদের আমলে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কবরের চিহ্ন নাই। আপনাদের রওজা মুবারকে মানুষের কোনো অভাব নাই, কারণ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের পরিষ্কার জবাব হলো আমরা আমাদের জীবনটাকে রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে কুরবান করে দিয়েছি। এই জন্য আমরা চলে যাওয়ার পরেও আমাদের রওজা মুবারক জিন্দা রয়েছে। তাইলে বোঝা গেল একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। এ যুবকের দল, বান্দা আর বন্ধু এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এভাবে আমার আল্লাহ বলছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। এই পৃথিবীতে যত মুমিন আছে সব আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআনের মধ্যে বলছে তোমরা ওই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব করো, নাফরমানদের সাথে বন্ধুত্ব করো না। নবীর প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব করো, নবীর দুশমনদের সাথে বন্ধুত্ব করো না। সালাম দিও না, বিয়ে শাদী দিও না, তাদের জানাজায় যেও না, তাদের কবরের পাশে যেও না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যাওয়া যাবে না। যারা মুনাফিক দুশমনের রাসূল, হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মুখে লাগাম দিয়ে কথা বলো। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মুখে লাগাম দিয়ে কথা বলো, সাবধানে কথা বলো। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, হাদিসে কুদসি বলছে আপনাদের সামনে, আল্লাহ নিজে বলছেন যারা আমার বন্ধুদের সঙ্গে দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আমাদের কিছু করতে হইব না, এদেরকে আমাদের কিছু বলার আছে? আসমান থেকে ফয়সালা হবে এবং বাস্তবে তাই হচ্ছে। হচ্ছে কিনা হুজুর? এই হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আমরা কিন্তু ঠিকই বুক ফেলায় ওয়াজ করতেছি। আমি যে কঠিন ভাষায় ওয়াজ করি, রাষ্ট্রনীতি বলেন, পৌরনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রাসঙ্গিক বলেন, যেই আলোচনাগুলো আমি যেভাবে করি, আমাদের কোনো অসুবিধা আছে? কেন? আমরা ওলি আল্লাহর পক্ষে। যারা অ্যাকশন নিব তারা জানে যে আমরা হকের উপরে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুমিনদের সাথে বন্ধুত্ব করতে হবে, নাফরমানদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন
স্কলারশিপ পড়লে কি খারাপ লাগে? কষ্ট লাগে? এখানে একটা ওয়ারেন্টি কার্ড পাইছি, এই মাত্র একটা গ্যারান্টি কার্ড পাইছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, যারা আমার বন্ধু হবে এদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা। গ্যারান্টি কার্ড দিছে কে? কথা কয় না, কষ্ট হচ্ছে আপনাদের? গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে? আবার আল্লাহ পাক বলতেছেন, দেখেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু কে হয়? এই ওয়াজটিতে শুরুতেই বলছিলাম, আল্লাহর বন্ধু হয় তারা যারা ঈমান এনেছে। আল্লাহর বন্ধু হবে তারা যারা আল্লাহকে ভয় করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তো যারা আল্লাহকে ভয় করে তারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে? তারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে। আর যারা আল্লাহকে ভয় করেছে, যারা ঈমান এনেছে, তাদের জন্য শুভ সংবাদ আমার আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা আল্লাহকে ভয় করেছে, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, তাদের জন্য আখিরাতে সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলবে সুসংবাদ, সেখানে দুঃসংবাদ হবে না। কথা কোন ঠিক কিনা? যারা বলবে দুনিয়া, আল্লাহ পাক বলছেন তাদের জন্য সুসংবাদ, এটা কোনোদিন দুঃসংবাদ হবে না। আল্লাহ যদি বলেন তাদের সঙ্গে তাদের জন্য দুঃসংবাদ, এটা কোনোদিন সুসংবাদ হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বাণী যা রয়েছে, আল্লাহর যত কথা আছে, কোনো কথাই পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে তারা সফল হয়ে যাবে। এই সফলতার গ্যারান্টি কার্ড দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে?